आज 25 ডিসেম্বর আজকে আমাদের নাট্যোৎসব 2024-25-এ উদ্বোধন একটু পরে শুরু হবে। আমরা অলরেডি সকাল থেকে একটু ক্লান্তই আছি, কারণ প্রচণ্ড দৌড়দৌড়ি চলছে, অনেক রকম ব্যস্ততা চলছে। এত বড় একটা ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করা, প্লাস আমাদের তার মধ্যে নিজেদের নতুন প্রোডাকশান নামছে, নতুন একটি নাটক সুশীলাও কয়েকজন। 31শে ডিসেম্বর এই হলেই যোগেশ ম্যাম একাডেমিতেই তার প্রথম শো রয়েছে। আমরা সকাল থেকে তার টেকনিক্যাল রিহার্সাল ছিল, স্টেজ রিহার্সাল ছিল, আর এখন এক্ষুনি শুরু হয়ে যাবে। স্যার এসছেন আমাদের মধ্যে, শ্রী বিভাস চক্রবর্তী, প্রকাশ ভট্টাচার্য, রঞ্জন গঙ্গোপাধ্যায়, বিজয় কুমার দাস, এরা সকলে এসছেন। আর আমরা ভীষণ আপ্লুত, সেজন্য খুব নিজেদেরকে ভীষণ কী বলবো, আনন্দিত, গর্বিত মনে করছি। সঙ্গে থাকুন, আমাদের অনেকগুলো নাটক আছে। আজকে রয়েছে প্রথম দিন, উদ্বোধন অনুষ্ঠানের পরে 2টি নাটক, তারপরে আগামীকাল রয়েছে আরও 3টি নাটক, তারপরে 27 তারিখে আমাদের সেমিনার রয়েছে, নাটক পাঠ রয়েছে, মাঝে 3 দিন ব্রেক নেব আমরা, 28, 29, 30। তারপরে 31শে ডিসেম্বর আমাদের নিজেদের নাটক বেলগুড়ি রমজানের সুশীলাও কয়েকজন, তার প্রথম শো। তারপরে 1 জানুয়ারি আবার থাকছে আরও 3টি নাটক। বিভিন্ন দল বিভিন্ন জায়গা থেকে আসছে, বিভিন্ন স্বাদের নাটক নিয়ে। একটু শর্ট লেন্থ নাটক আমরা দেখেছি, যেহেতু সময়ের অভাব ফুল লেন্থ আনতে পারছি না। একদিনে 3টে করে নাটক রাখতে হচ্ছে, শুধু আমাদের নিজেদেরটা একদিনে ফুল লেন্থ রয়েছে। তো কী বলবো, বাংলা থিয়েটারের পাশে থাকুন, থিয়েটারের পাশে থাকুন, সুস্থ সংস্কৃতির পাশে থাকুন, সবাই খুব আনন্দে থাকুন। এই বড়দিন আজকে ক্রিসমাস, এবং এই একটা ফেস্টিভ মুড চলছে 1 জানুয়ারি অবধি। আমরাও সেই সময়টাই বেছে নিয়েছি, 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি। তো এই উৎসবের মধ্যে উৎসব, কী বলবো, আমাদের মধ্যে আরও একজন রয়েছে, খুব ছোটো বোন আমাদের মৃত্তিকাও রয়েছে, হাসছে। ও রয়েছে রঞ্জনবাবু, শ্রদ্ধা রঞ্জন গঙ্গোপাধ্যায়ের কন্যা, আরেকটি পরিচয়। এই তো ব্যাস, থাকুন আমাদের সঙ্গে, দেখা যাক কী হয়, ভালোই কিছু হবে। মঞ্চে প্রথমেই ডেকে নেব আজকের প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত রয়েছেন, শ্রদ্ধেয় শ্রী বিভাস চক্রবর্তী মহাশয়কে। মঞ্চে যারা বসে আছে আমার গুরুজনেরা, প্রথম কাজ হচ্ছে আমাদের তাদের বরণ করে নেওয়া। বিভাস চক্রবর্তী মহাশয়কে বরণ করে দিচ্ছে তুহিনা বাসু সেন। এই পাশের চিত্রটি মেনে নেওয়া উচিত। আমার ভালো লাগে, ছোট হোক বড় হোক, এটা এতটাই প্রাণের কাছাকাছি। যারাই ডাকে আমি চলে যাই, যে জায়গায় অসুবিধে থাকে সেই অসুবিধেটাও দূর করে যাওয়ার চেষ্টা করি। এক সময় হয়তো পারি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যাই। প্রকাশ ওরা তার সাক্ষী। আমার অসুস্থ অবস্থার মধ্যেও আমি বহু জায়গায় যাই যেখানে যাওয়ার কথা নয়। আজকে এসব ভালো লাগছে। আমরা মনে করি আমরাই বেশ আছি, এবং এর ভদ্রকে যা হচ্ছে তার আজকের এই চেহারা।
আমরা সেটাই আমরা করেছি, দর্শকরা কিছু করেনি। আরো বেশি ভাবে যদি আমরা আরো থিয়েটারের মানুষ সংঘবদ্ধ হতে পারতাম, সংঘবদ্ধভাবে কাজ করতে পারতাম, তাহলে আমরা আজকে এই চেহারা দেখতে পেতাম না। আমি ওকে ধন্যবাদ দিই, এর মধ্যেও কাজ করছে, ও এগিয়ে চলুক, ভালোভাবে কাজ করতে থাকুক এই কামনা করি। এবং আপনাদের বলি, ওর পাশে থাকুন, থিয়েটারের পাশে থাকুন, তাহলে কিন্তু আমরা এই চেহারা বদলে দিতে পারবো। তুহিনা থিয়েটার অন্তর্প্রাণ এবং সে থিয়েটারটাকে ভালোবাসে। এত বড় একটা উৎসবের উদ্যোগ সে নিয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আজকে সত্যি বিভাসদা যেটা বলেছেন, একটা উৎসবের দিন, আজকে সবাই অন্য জায়গায় ব্যস্ত, আমরাও সেটা বলাবলি করছিলাম, কিন্তু থিয়েটার থামলে চলবে না। থিয়েটার আসলে আমাদের একটা নেশা, আমরা থিয়েটারটাকে ভালোবাসি। আমরা এইরকম 5 জন 10 জন 15 জন থেকেই আমরা প্রত্যাশা করি একদিন 200, 250, 500 নিশ্চয়ই দর্শক হবে। থিয়েটারের যে আগ্রহ করা, এটা একটা তুহিনা তো পারবে, আমি পারবো না, আমি বিভাসদাও পারবেন না, শুধু বলে তো দর্শক পারবে যাবে। কিন্তু এর দ্বারা আমরা কিন্তু তুহিনা সাফল্যকে আমরা কিন্তু একটু ফাইল করা যাচ্ছে না। তুহিনার এই যে সম্ভব, আমি অভিনেত্রী হিসেবে দেখেছি, নির্দেশিক মানে পরিচালক হিসেবে দেখেছি, সংগঠন তুহিনাও কিন্তু তৈরি হচ্ছে। ও অনেক জায়গায় সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার করেছে। যে কোনো থিয়েটারের অনুষ্ঠানই আমার ভালো লাগে, সে ছোট হোক বড় হোক, ভীষণ কলা মন্দিরে হোক, কিংবা যোগেশ মাইমে হোক, কিংবা খোলা মাঠে হোক, সব জায়গায় থিয়েটার দেখতে ভালো, থিয়েটারের অনুষ্ঠানে যেতে ভালো লাগে। আজকের এই ফেস্টিভ্যালটা নানা কারণে আমার কাছে খুব তাৎপর্যবাহী মনে হয়। এই জন্য যে এই দীর্ঘ এই যে 5 দিন ধরে একটা উৎসব, এবং তাতে নানা ধরনের সেমিনার আছে, নাট্যপাঠ আছে, এমনি নাটক আছে বা থিয়েটার আছে, এই সবটা মিলিয়ে একটা বৈচিত্র্যময় নাট্য উৎসব। এবং সেটা সবচেয়ে বড় কথা, তুহিনা বসু সেন আমার খুবই স্নেহের একজন মানে পাত্রী বলা যায়। তো ওকে আমি দেখেছি, যে ওকে আমি ডিরেক্টর হিসেবে দেখেছি, অভিনেত্রী হিসেবে দেখেছি, কিন্তু সংগঠক তুহিনাকে কিন্তু আমরা আবিষ্কার করলাম গত বছর থেকে। গত বছরও গিরিশ মঞ্চে ওরা ফেস্টিভ্যাল করেছিল, কিন্তু এবারে ফেস্টিভ্যালটা অনেক বৃহৎ আকারে করছে, অনেক মানুষকে নিয়ে, অনেক দলকে একটা জায়গায় মানে এনে, সব কিছু এনে একটা অন্য রকম একটা ফ্লেভার আমরা পাচ্ছি। এবং এই উৎসবের সবচেয়ে বড় যে কথাটা, ব্যাপক অংশে মানুষের আসা দরকার। তারা যদি হল ভরিয়ে না দেন, দর্শক যদি ব্যাপক অংশে এসে অংশগ্রহণ না করেন, তারা যদি প্রতিক্রিয়া না জানান, তারা যদি ভালো মন্দের কথা না বলেন, তাহলে এই ধরনের ফেস্টিভ্যাল কিন্তু আসলে সফল হবে না। তাই আমি বিশ্বাস করি এই 5 দিনের ফেস্টিভ্যালে, এবং আমি আশা করব, কামনা করব যে ব্যাপক অংশে মানুষ আসুন, এসে এই ফেস্টিভ্যালকে সফল করে তুলে তুহিনা এবং বেলঘরিয়া উজানের বন্ধুদের যে আন্তরিক প্রয়াস, সেটা এর মধ্যে দিয়ে যেন সফল হয়। সবাই ভালো থাকেন, নমস্কার। আয়োজন তো খুবই ভালো, এতগুলো নাটক একসঙ্গে হবে, নতুন নাটক একটা নাটকে সেটা দেখতে পাবো, এটাই সবচাইতে বড়। এই উৎসবের সময় যখন আর একটি উৎসব হচ্ছে, এত ভালো লাগছে। আর নাটকের উৎসব সবসময়ই ভালো। ছাগলের 3 নম্বর বাচ্চা সবাই কি তাকায়, কোন আঙুলটা ধরেছে না। কারণ সবাই মিলে বেলঘরিয়া উজান
তাদের এই নাট্যোৎসবে আজকে আমরা হাতিবান শিল্পীচক্র থেকে তীরে জলে নাটকটি মঞ্চস্থ করলাম এবং ভীষণই ভালো লাগলো। মানে এই ধরনের উৎসব খুবই কম হয় এবং এতটা আতিথেয়তা এবং এতটা হসপিটালিটি, মানে এটা সত্যি খুব ভালো লেগেছে। এই তেলে জলের নাটকটা আমরা এর আগে অনেকবার অভিনয় করেছি এবং এত দর্শক সমাগম এবং তাদের এত মানে উচ্ছ্বাস এবং তাদের এতটাই ভালো লেগেছে, এটা দেখে আমরা সত্যি খুব মানে আনন্দিত। এবং আমি ধন্যবাদ জানাবো বেলঘরিয়া উজানকে আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং ওনাদের এই নাট্যোৎসবটি 2টি হল মিলিয়ে হচ্ছে 5 দিন ধরে। আপনারা আসুন, দেখুন, অনেক ভালো ভালো নাটক আছে। আজকে আমাদের নাটক হলো তেলে জলে, কিরণ মিত্রের লেখা, এবং আমার সত্যি এখানে পারফর্ম করে খুব ভালো লেগেছে। নাটকটা দেখলাম, খুবই ভালো লাগলো। আসলে উৎসব মানুষকে একটা উৎসব মুখর করে ফেলে, এটা হচ্ছে আলাদা একটা বিষয়। নাটক তো আমরা অনেক দেখি, ইন্ডিভিজুয়াল বিভিন্ন হলে গিয়ে দেখি, কিন্তু এই যে উৎসবে আঙ্গিনায় যে নাটক দেখায় এর একটা আনন্দ আলাদা আছে। তো সেটার সঙ্গে সঙ্গী হতে পেরে খুব ভালো লেগেছে। এ ধরনের উৎসব আমাদের বাংলা সংস্কৃতির অনেকটাই এগিয়ে নিয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আমাদের রাস্তাঘাটে বেরোতে হয়, দাদু যা করেছে একদম ঠিক করেছে। আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। থাকো তুমি এই বাড়িতে। না যাস না, ও তো এই জুই শোনি যা। হয়েছে তো মা, এখানে বস। তোমরা তো এটাই চেয়েছিলে, থাকো তোমরা শান্তিতে থাকো। তারপরে আমি কি করে সেজে গুজে ঘুরে বেড়াবো বলো? বাবা মা কোথায়? জানি না। হ্যাঁ জানো না মানে তুমি বাড়ির বউ, তুমি জানো না? না চলে এসেছি। কি ব্যাপার বলো তো, সাত সকালে কাউকে কিছু না বলে দুজনে মিলে কোথায় আওয়াজ হয়েছে? আমি এখানেই গেছিলাম। এখানে? হ্যাঁ সেখানেই যাম তো মন লয়ে আসল তুই মনে। হ্যাঁ তো অস্থির হচ্ছিস কেন? কোথায় আর যাবো? বেলঘরিয়া উজানের আমন্ত্রণে বা পরিচালনায় আজকে থেকে শুরু হলো 25শে ডিসেম্বর। আমরা অঙ্গন বেলঘরিয়া আজকে আমাদের নাটক করলাম স্বাধীনতা কাকে বলে। আজকে বড় দিন, মানুষের আনন্দের দিন, উৎসবের দিন। মানুষ বিভিন্ন দিকে ফেস্টিভ মুডে ব্যস্ত। তাতেও যে কজন দর্শক এসেছিলেন তারা নাটক উপভোগ করলেন। এবং আজকে ওই অনুষ্ঠানের সবচেয়ে বড় পাওনা যেটা হচ্ছে বিভাসদা, মানে বিভাস চক্রবর্তীর উপস্থিতি। বিভাস চক্রবর্তী, প্রকাশ ভট্টাচার্য, রঞ্জন গঙ্গোপাধ্যায়, বাদল দাস, ওনাদের উপস্থিতিতে অনুষ্ঠান শুরু হলো। বিভাসদার হাত দিয়ে শুভ উদ্বোধন হলো এই নাট্যোৎসবের। এটা একটা উপরি পাওনা আজকের এই অনুষ্ঠানে আসা। আর কালকেও বোধহয় চলবে, পরশু হবে, আবার 31 তারিখ, 1 তারিখ বিভিন্ন জায়গায় নাটক উৎসব হবে। অনেকগুলো দল অভিনয় করবে এখানে। এসে ভালো লেগেছে। দর্শক আর একটু বেশি হলে ভালো হতো। আর এই হলের একটা সমস্যা আছে, হল কর্তৃপক্ষ মানে কি বলবো, আর এটা বহু পুরনো হল, যোগেশ মাইম তো আজকের নয়, কিন্তু একটু সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো ওভারকাম হলে আর একটু ভালো লাগতো। এমনি উজানকে ধন্যবাদ, বেলঘরিয়া থেকে কালীঘাটে এসে উৎসব করছে। তো ওরা আশা করেছিল আর একটু বেশি লোক, কিন্তু আজকের দিনটা বোধহয় একটা ওই যে বললাম ফেস্টিভ একটা ব্যাপার থাকে, সেই জন্য হয়তো হয়নি। আগামীকাল হয়তো আর লোক হবে। আশা করবো আগামীকাল পরশু আর লোক আসুক, আরও বেশি বেশি করে মানুষ থিয়েটার দেখুক, থিয়েটারের পাশে থাকুক। তাহলেই উজানের পাশে থাকা হবে, আমাদের পাশে থাকা হবে। কারণ আপনারাই তো আমাদের নিয়ন্ত্রক। আপনারা না থাকলে আমাদের কোনো অস্তিত্ব নেই। তাই আপনারা আসুন, বেশি করে থিয়েটার দেখুন। আজকে এখানে আমি সন্দীপ মুখার্জি, মিউজিশিয়ান, ওনার ইনভিটেশনে আমি এখানে এসেছি। এখানের অনুষ্ঠান আমার ভীষণ ভালো লাগলো। তার মধ্যে দুটো নাটক দেখলাম, দুটো নাটক আমার অসাধারণ লেগেছে। যেহেতু আমি নাটক নিয়ে চলছি, আমার একটা নাটকের গ্রুপ রয়েছে, সব
সেই জন্য যখন একটু সুযোগ পাই আমি নাটক দেখতে চলে আসি। আর দর্শকদেরও বলছি যে আমাদের নাটকের দর্শকরা একটু কমে যাচ্ছে, সেই কারণে আমরা নাটক করতেও না ঠিক মজা পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না। তাই সবার প্রতি আমার মানে আবেদন রইল যে আপনারা একটু আসুন, আমরা নাটক করছি, তাই আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আসুন। খবর পেলেই আপনারা, এখন তো ফেসবুক রয়েছে, সোশ্যাল মিডিয়া রয়েছে, তার মাধ্যমে আমরা জানতে পারি। তাই সবশেষে বলবো আপনারা আসুন এবং আমাদের এসে আমাদের আরও উৎসাহিত করুন। আমি মাননীয় শ্রী আশিস গোস্বামী মহাশয়কে অনুরোধ করবো, আমাদের গতকাল উনি একটুখানি মানে আসার ইচ্ছে ছিল, প্রচন্ডভাবে শারীরিকভাবে অসুস্থ রয়েছেন, একটু এমনি তো রয়েছে যে মানুষ, কিন্তু আর থিয়েটারের নামে তো একদম মানে পায়ে খারাপ বের করে ওখান থেকে চলে এসেছেন। এখন শুধু খ্রিস্টমাস না, এখন তো আমাদের উৎসবের মাস, সারা বছর জুড়ে আমরা এই সময়টার জন্য অপেক্ষা করি যে প্রায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গের দলগুলো এই ডিসেম্বর মাসে বা বিশেষত ডিসেম্বরের শেষ দিকটা এত উৎসব যে কোথায় যাবো আর কোথায় যাবো না এটা ভাবি। গতবার কথা দিয়েছিলাম যে উৎসবে আসবো, আসতে পারিনি। থাকি একই জায়গায়, আমরা একই জায়গায় বাসিন্দা, কিন্তু তো অনেক উপরে উপরে চলে, আমি মাটির পাশ দিয়ে হাঁটি, সেই কারণে অবশ্যই দেখা হয়, মাঝে মাঝে হঠাৎ করে আপনাকে দেখা হয়। যাই হোক, উৎসবে সাফল্য কামনা করি এবং ওদের পাশে থাকার চেষ্টা করি। এরকম ছোট ছোট অসংখ্য দল আমাদের পশ্চিমবঙ্গে আছে যারা খুব ভালো কাজ করছে। আর যেটা বলার, যে সবসময় যেটা বলি যে আমাদের থিয়েটারটা শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক নয়, কলকাতার বাইরেও আমাদের থিয়েটারে খুব ভালো ভালো কাজ নানান জায়গায় নানানভাবে হচ্ছে। আমরা জুড়ি জুড়ি মাটি ফেলাইয়া তখন রাস্তা তৈরি করছি, আর অহন কত কি হইতাছে, দেখতে ইচ্ছে করে জানো বৌমা। ওইসব পুরান গল্প আমার ভাল লাগে, আমি মনে নিজে জ্বালা তো আছেই রে মা, তুইও জ্বলিস, আমিও কি আর কম জ্বলি? দুই ডালেই হয়তো সাপে কাটছে। সি 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 সি, জয় মা মনসা, জয় মা মনসা। তোর মুখে কোনো আগল নাই রে বউতো, তুই ভর সন্ধ্যেবেলা যত যত অলুক করে কথা কস, কতই যদি রাগ, তাহলে চুলা যাইয়া ওই পিপি রাখতকে মানুষ তো তোর শত্রু হইবই। তোমাকে মতো চাষিরা যারা এককালে এই দেশের অন্য যোগাইছো কিন্তু এখন কিছু করতে পারো না, তার জন্য আপিসিকা পিনশনের ব্যবস্থা করছে, বুঝলা? শন না পিনশন মদ্দা পাতা মাসও আনার বন্দোবস্ত করছে। তা তুমি তো আপিসি কি আসলে সব কিছু করতে পারবো না, তো আপিস থেকে লোকজন আইয়া তোমার সব এই সব করা হয়ে যাবে, এই খবরটাই দিতে আইলাম, বুঝলা? শ্যামপুর বজবজ রিগ নাট্য সংস্থার পক্ষ থেকে আমরা বেলগড়িয়া উজানের আমন্ত্রণে এবার নাট্যোৎসবে এসেছি। আমাদের প্রযোজনা পরাণ বন্দ্যোপাধ্যায় সম্বিত নিয়ে নাটক মঞ্চস্থ হলো। ভীষণ ভালো পরিবেশ, আতিথেয়তা খুবই ভালো লেগেছে এবং দর্শকও খুব ভালো সহযোগিতা পেয়েছি আমরা সকলের কাছ থেকে এবং সংস্থার কাছ থেকে। আশা করি আগামী বছর আমরা আবার আমন্ত্রিত হব এবং বেলগড়িয়া উজানের নাট্যোৎসবের আমরা সফলতা কামনা করি। তুমি বসে থাকবে, তুমি
কর্তার এখন স্নান করে আমি ঝাঁটাতে এগুলো পরিষ্কার করি। দিনই না জমা দাওনি জমা একটা অনলাইন কিছু পারে জমাটুকু যে মনে করে দেবে সেইটাও তোমাকে মানে আর কি পাঞ্জাবির পকেটেই ছিল, ভাগ্যিস আমি কাছ থেকে দেখলাম। মানে আমি 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 তখন তাকে ভাবছি মানে শিব হঠাৎ শ্যামবাজারে আরে পুজোর টাইম শুরু হয়ে গেছে দাদা। এই দেখুন এই টিভিতে যত দেখাবে না মা আসছে এতদিন পর, অপেক্ষার আর এতদিন বাকি। দেখবেন টিভিতে দিন যত কমবে লোক তত ভিড় করবে হাসপাতালে। দেখা যাক কি হয়। বাবু ছেলেটার বড় অসুখ বাবু, দেখো দেখো ডাক্তার হাসপাতালের বাবু অসুখ, একটু কিছু সাহায্য করো না বাবু। ও বাবা এই তো অনেক টাকার ব্যাপার গো। এই না মানে 2-5 টাকায় কি হবে? না না মানে বাবু বলো না, আমার কাছে অত নেই এখন। 2-5 টাকায় মানে এত এটা অনেকটা টাকার ব্যাপার না, মানে 2-5 টাকায় কি হবে আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা আমার নির্দেশিত নাটক একটি যাচ্ছে তাই গল্প আমরা চন্দননগর সারা ক্রিয়েশনস আজকে পরিবেশন করলাম, এবং যার জন্য সম্পূর্ণ আমরা ধন্যবাদ দিতে চাইছি বেলঘরিয়া উজানকে এবং অবশ্যই তুহিনাদিকে। কারণ আমরা যারা নাট্যকর্মী আমরা এই একটা করে সুযোগের না আমরা খুব অপেক্ষায় থাকি, কারণ এই সুযোগগুলো না আমাদের কাছে একটা বিশাল বড় প্রাপ্তি। কারণ মানে এই যে অভিনয় করা এবং দর্শকের কাছে যে আমরা যেটা এত দিনের প্রস্তুতি নিচ্ছি একটু করে সেটা দর্শকের কাছে পৌঁছে দেওয়া, এবং মানে যেহেতু মানে বাংলা থিয়েটারের পাশে আমি এখনো বলছি যে সেইভাবে হয়তো মানে লোকজন এখনো নেই, সেই জায়গাটা করে দেওয়ার জন্য আমি সত্যি ধন্যবাদ দিতে চাইছি তুহিনাদিকে। আমার ভীষণ ভালো লাগলো, আয়োজনও ভীষণ ভালো লাগলো, এবং শুধু আমাদের নাটক নয় অনেকগুলি নাটক পরপর কয়েকদিন ধরে রয়েছে। আমি সবাইকেই বলবো যে আপনারা আসুন, দেখুন, আশা করছি ভালো লাগবে। আজ বেলঘরিয়া নাট্যোৎসবে আমরা এসেছি আমাদের রং সংস্কার থিয়েটার গ্রুপের পক্ষ থেকে, এবং তুহিনা বসু সেনের নির্দেশনায় এবং কর্ণধার তুহিনা বসু সেন এই নাট্যোৎসবের আয়োজন করেছেন। তাকে এবং বেলঘরিয়া উজান নাট্যদল যারা এই নাট্য মেলার যারা সংগঠক তাদেরকে আমাদের রং সংস্কার থিয়েটার গ্রুপের পক্ষ থেকে অজস্র শুভকামনা, এবং তাদের আমন্ত্রণ পেয়ে আমরা ভীষণ আনন্দিত। আমরা ভীষণ মানে সব রকম সহযোগিতা আমরা পেয়েছি দলের সঙ্গে, আমাদের কোনো অসুবিধা হয়নি, এবং এই উৎসবে আসতে পেরে আমরা ভীষণ আনন্দিত। আমাদের নাটকটি রিश्तों की भंवर में
এই উৎসবের আজকের একমাত্র হিন্দি নাটক। আমাদের আজকে হিন্দি প্রযোজনাটি রিস্তোকে ভবনে, যার লেখক প্রিয়ম জানি এবং যার নির্দেশক ডক্টর দেশরাজ মিনা। তারা আজকে এই মুহূর্তে এখানে নেই। বাকি টিম, রং সংস্কার থিয়েটার গ্রুপের পুরো টিম আজকে রয়েছে এবং অত্যন্ত মজা করে আনন্দ করে আজকে আমরা এই উৎসবে আমাদের এই পারফরমেন্স আমরা করলাম এবং আমরা আমাদের অজস্র শুভকামনা রইল বেলঘরিয়া উজান নাট্যদলের প্রতি এবং আমরা চাইব যে আগামী দিনেও বেলঘরিয়া উজান নাট্যদলের সঙ্গে প্রতিটা মুহূর্তে সঙ্গে থাকতে এবং একসঙ্গে কাজ করতে। সমস্ত দর্শকের প্রতি আমাদের মানে অকুণ্ঠ শ্রদ্ধা, ভালোবাসা, যে তারা যে ভালোবাসা আমাদেরকে দিয়েছেন, যে যে একদম মানে মানে কি বলবো, তাদের প্রচণ্ড ভালোবাসা সহযোগিতা পাওয়াতেই আমাদের আজকে এত মানে নাটকটি সার্থক এবং সাফল্যমণ্ডিত হয়েছে বলে আমার মনে হয়। তা আশা করি তাদের প্রত্যেকের ভালো লেগেছে। আবারও বেলঘরিয়া উজান নাট্যদলকে অসংখ্য ধন্যবাদ রং সংস্কার থিয়েটার গ্রুপের পক্ষ থেকে। ধন্যবাদ। তুহিনা যে উদ্যোগটা নিচ্ছে সেটাতে তো আমি যে আজকে এলাম, হঠাৎ চলে এলাম, তার কারণ হচ্ছে আমার মনে হলো যে একটা নাটকের মেয়ে, আদ্যপান্ত নাটকের মেয়ে একটা উদ্যোগ নিচ্ছে, সেটাতে একটু থাকতে পারলে ভালো হয়, যার জন্য আসা। আমি নিজে ব্যাকস্টেজের লোক, আমি একেবারেই ইন্টারভিউ দিতে ভালোবাসি না, ইন্টারভিউ দিতে চাই না। শুভেচ্ছা অনন্ত রইল, কেননা এই উদ্যোগটা ও যেটা নিয়েছে সেটা খুবই জরুরি। আমি অ্যাপ্রিসিয়েট করলাম এটা। আমি নিজে উদ্যোগেই চলে এলাম, মানে হঠাৎ আমার মনে হলো আজকের দিনটা ফাঁকা আছে, যাই একটু তুহিনাদের উৎসবে একটু ঘুরে আসি। এইগুলোই আমাদের প্রাপ্তি। অনেক অনেক ধন্যবাদ তো মোটামুটি মানে একদম দেবো না, আমি বলবো এটা বেশ করেছেন, এসছেন, এটা দাবি এসছেন। ছোটদের ধন্যবাদ দেওয়ার রাইটই নেই। একদম একদম এই অধিকার বোধটা যেন আমাদের সিনিয়রদের থাকে আমাদের উপর, আমরাও যেন সেইটুকুনি দিতে পারি তাদের, সেই অধিকার বোধ, সেই অ্যাক্সেসটা দিতে পারি, তারাও যেন আমাদের কাছে এইভাবে আসতে পারেন। এইভাবেই পারস্পরিক সহমর্মিতা এবং আদান প্রদানের মাধ্যমেই আমাদের থিয়েটার, সংস্কৃতি, জীবন, সমাজ চলুক। বেলঘরিয়া উজান নাট্য উৎসব তো শুরু হয়েছে, মোটামুটি বেশ মানে 25 তারিখ থেকে শুরু হয়েছে এবং কয়েকদিনেরই প্রোগ্রাম, অনেকগুলো নাটক আছে, তার সঙ্গে একটা সেমিনার আছে যেটা আজকে অনুষ্ঠিত হবে। এবারে মূল বিষয়টা হচ্ছে যে বেলঘরিয়া উজান নাট্যোৎসবের যে আয়োজক অর্থাৎ তুহিনা বাংলা থিয়েটারের একজন খুব নামকরা অভিনেত্রী এবং সে নিজে সারা দিনই থিয়েটার নিয়ে ছোটাছুটি করে, তার মধ্যেও নিজের দলের একটি উৎসব সে আয়োজন করেছে। উৎসব মানেই হচ্ছে অনেকগুলো নাটকের দলকে এক জায়গায় করে তাদের নাটক দর্শককে দেখানোর একটা সুযোগ করে দেওয়া। এবারে কলকাতার মঞ্চে অনেকগুলো নাটকের মঞ্চ, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাটক হচ্ছে, দর্শকরা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তবে এটাও একটা ব্যাপার যে আজকের যে সেমিনারের বিষয় আছে যে গ্রুপ থিয়েটার কি স্টার সর্বস্ব হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদেরও এটা মনে হয় যে অনেক সময় যে দর্শক অনেক সময় স্টার দ্বারা আকৃষ্ট হয়ে সেই দিকে ছোটে, সেই সব মঞ্চের দিকে ছোটে। ফলে যারা যথার্থই গ্রুপ থিয়েটার, যারা ছোট থিয়েটার, ছোট মাপের থিয়েটার, অথচ যারা বড় কাজ করছে, তাদের খানিকটা সবসময় সব নাটকে দর্শকের খরা দেখা যাচ্ছে। এটা কাম্য নয়। আসলে মূল বিষয়টা হচ্ছে যে একটা উৎসবের মরশুম চলছে এখন, 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি, এই সময়কালটা একটা উৎসবের মরশুম। মানে অনেকে বেড়াতে চলে যায়, অনেকে এখান ওখান নানা কাজে চলে যায়, অনেকে উৎসবে মেতে থাকে, নিজেরা পারিবারিক উৎসবে, সামাজিক উৎসবে মেতে থাকে। এই সব মিলিয়ে এই সময়টা নাটকের উৎসবের জন্য কতটা উপযুক্ত সেটা আমাদের প্রশ্ন জাগছে। তবে হয়তো দেখা যাচ্ছে যে কোনো নাটকে ভিড় হচ্ছে, তারা হয়তো সেদিন নাটক দেখতে যাচ্ছেন, তাই বলে এই নয় যে থিয়েটারে দর্শক নেই। থিয়েটারে দর্শক আছে, তারা ঠিক জেনে নেন যে কোন নাটক তারা দেখবেন। আর এই যে স্টার ব্যাপারটা, এটা তো আমরা স্টার বানিয়েছি। আসলে যারা স্টার হয়েছেন তারা নিজেরাও যথেষ্ট পরিশ্রম করে স্টার হয়েছেন। বাংলা থিয়েটার তো তারা করছেন, থিয়েটারের সঙ্গে তো যারা জড়িয়ে আছেন, এটাই সবচেয়ে বড় কথা। এবং বেলঘরিয়া উজান এই নাট্যোৎসবের এই আয়োজন, এই যে বেশ বড় ধরনের আয়োজন, মানে যোগেশ মাইম একাডেমিতে, আবার এই তপন থিয়েটারে দ্বিতলে সেমিনার ইত্যাদি ঘুরে ফিরে যে উৎসবগুলো করছে, তার উদ্দেশ্য তো দর্শককে টানা এবং কিছু ভালো নাটক দেখানো। দর্শক যদি ভালো নাটক দেখেন, দর্শক সমৃদ্ধ হবে। আমরা প্রত্যাশা করব যে তার উৎসব সফল হোক, প্রতিদিনই নাটকে দর্শকে ভরে যাক, দর্শকরা নাটক নিয়ে আলোচনা করুক,
হ্যাঁ, এবং যে দলগুলি নাটক করতে আসছে তারা যথেষ্ট ভালো নাট্য দল, তাদের প্রোডাকশন যথেষ্ট ভালো। তারপরে আমার প্রত্যাশা যে এই নাট্য উৎসব নিঃসন্দেহে একটি সফল নাট্য উৎসব হবে। উৎসব শুরু হয়েছে এবছর 25শে ডিসেম্বর 2024 থেকে। আজ তৃতীয় দিন। আমরা 25শে ডিসেম্বর 26শে ডিসেম্বর এই দুদিন ছিলাম যোগীশ মাইম একাডেমি মঞ্চে। আজকে রয়েছে আমরা তপন থিয়েটারের ত্রিতলে তাপস জ্ঞানের সভাকক্ষ থেকে। সেই জবে থেকে কমার্শিয়াল থিয়েটার শুরু হয়েছিল উত্তর কলকাতায়, তখন থেকে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। সেই সময় শ্যামলী বলে একটা নাটক চলত, উত্তম কুমার সাবিত্রী চ্যাটার্জি অভিনয় করতেন। একদিন আমি হাতিবাগানের মুখে দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি বিশাল ভিড় স্টারের সামনে। তারা রীতিমতো ক্ষোভ জানাচ্ছেন, কি ব্যাপার, আমাদের থিয়েটার দেখার ব্যবস্থা করে দিতে হবে। মাথা খারাপ হয়ে গেল যে মঞ্চ কি করতে পারে। তারপরে দেখলাম কল্লোল, আর একটা অভিনয় দেখলাম না, যেটা হচ্ছে ওই কি নামটা, মানুষের অধিকার। আর যারা তথাকথিত স্টার, তারা তো একদিনের স্টার হয়নি, তার দীর্ঘদিন ধরে পরিশ্রম করে প্র্যাকটিস করে তাকে স্টার ইলেক্ট করেছে। আমার মনে হয় যে এই যে বিষয়টা আজকে, হ্যাঁ অনেকটাই তাই হয়েছে, স্টার মুখী হচ্ছে। কিন্তু এটাকে থেকে বেরিয়ে আসার জন্য অন্যান্য দলগুলো যারা অভিনয়কে যথাযোগ্য মূল্য দিয়ে মঞ্চস্থ করে, তাদেরকে ভাবতে হবে যে অভিনয়ের ক্ষেত্রে নাটকের প্রথম এবং শেষ কথা, নাটক আর অভিনয় এই দুটোকে গুরুত্বপূর্ণ যদি পাওয়া যায়, বাকিগুলো তো করতেই হবে নাটকের সাথে, তাহলে হয়তো একদিন, আজ না হয় কাল, অবস্থা পরিবর্তন করবে। সত্যের পথে সবসময় একক হয়ে যেতে হয়, এটা আমরা স্বীকার করি না করি, যত সত্যের কাছাকাছি আমরা যাব বা সত্যের পথে আমরা থাকবো, ততই একা হয়ে যাবে। আমাদের সঙ্গে খুব কম লোক থাকবে, মিথ্যেকে ঘিরে বহু লোক আসে, এটা নিশ্চয়ই তুমি না বুঝে বলে ও গত বছর থেকে এবছর এত বড় আকারে একটা ফেস্টিভ্যাল করার চ্যালেঞ্জ নিয়েছে। সিনেমা অনেক বেশি বাণিজ্যিক, এবং সিনেমাতে স্টার সিস্টেম বা স্টারডাম এটা খুব ইম্পর্টেন্ট হওয়া দরকার। কারণ সিনেমা একটা এমন একটা বাণিজ্যিক শিল্প যেখানে বহু মানুষ সেখানে করে কমে খায়, এবং একজন স্টারকে ঘিরে অনেক সময় বহু সিনেমা বহু বছর ধরে চলে। কারণ উত্তম কুমার একটা গোটা ইন্ডাস্ট্রিকে নিয়ন্ত্রণ করতো, তাকে ঘিরে লেখা হতো, কারণ তাকে ঘিরে কয়েক হাজার মানুষ তাদের পেটে অন্য সংস্থান হতো। তাহলে এই স্টারডামটা একটা আমি বলবো সেটা দায়বদ্ধতা ছিল, একটা ফিল্মের দায়বদ্ধতা। কিন্তু আমাদের থিয়েটারকে সেই দায় কিন্তু কখনো মেটাতে হয়নি, কারণ থিয়েটার কোনোদিনই গিরিশ বাবুকে করতে হয়েছিল। গিরিশ বাবু বাণিজ্যিক মালিকরা ওই স্টেজটা চালাতো, শিশির বাবুর সময় মালিকরা স্টেজ চালাতো। গিরিশ বাবুর মতো মহাপ্রতিভাবান মানুষ প্রতিদিন নতুন নতুন নাটক লিখতেন, যেই সেটা চলতো না আবার নতুন নাটক লিখতে হতো। এরকম একটা মানুষ, তিনি নিজে পরে ম্যানেজার হয়েছিল, এটা হয়েছিল। কিন্তু তবুও তখনকার দিনে স্টার কথাটা কিন্তু আসেনি। গিরিশ বাবুর অভিনয় দেখার জন্য বহু লোক আসতেন, বিশাল পাহাড় সমান অভিনেতা, লেখক, প্রচুর জ্ঞানী মানুষ। শিশিরবাবু চেঞ্জ আনলেন, 5 ফান্ডামেন্টালস অফ এ ডিরেক্টর। প্রথম আমাদের স্টেজে কম্পোজিশন, আমাদের কোরিওগ্রাফি, আমাদের বিজনেস, আমাদের রিদম, মুভমেন্ট, এগুলো সমস্ত এলো। কিন্তু শিশিরবাবুর সময় মানসিকভাবে তৈরি ছিল না, কারণ শিশিরবাবু খুব কৌশলী মানুষ ছিলেন। কৌশলী বলতে উনি এমন এমন অভিনেতা অভিনেত্রীদের তার চারপাশে নিতেন যারা খুবই দুর্বল। এখানে সবাই সমান, আমরা গ্রুপ অ্যাক্টিং এ বিশ্বাস করি, আমরা ডিরেকশনের জায়গায় একটা গ্রুপ চেতনা আমরা বিশ্বাস করি। প্রত্যেকের যে একটা লাইনে কাজ অভিনয় করে তাকেও আমরা সমান গুরুত্ব দিই, যে চাটা নিয়ে আসে সেও সমান গুরুত্ব পায়, যে প্রতিদিন শতরঞ্জি পাতে পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে মহলা ঘর, সেও সমান গুরুত্ব পায়। এবং যারা বড় বড় অভিনেতা তারাও সেইটাকে স্বীকার করে নিতেন। এবং তারপরে আমরা যেটা গণনাট্য সংঘের যুগ থেকে আমরা দেখলাম, অনিল ঘোষ থেকে শুরু করে বহু গণনাট্য যুগের নাটকগুলো লেখা হলো, তারা নানান সামাজিক দায়িত্ব পালন করছে। চারজনকে ভাঙতে গেলে কিন্তু মাটিতে নেমে আসতে হবে, আমাকে ক্রস বইতে হবে, আমাকে ছেলে মেয়েদের খবর নিতে হবে,
তারা রাত্রিবেলা খেয়েছে কিনা প্রত্যেকে, তাহলে শোয়ার ব্যবস্থা ঠিক ঠিক হয়েছে কিনা, যে ম্যানেজার থাকবে, ম্যানেজার বা যে দায়িত্বে থাকে দলের, তাকে সবকিছু নিতে হবে। এইভাবে হতে হতে সমস্ত সকল অহংকার মাটিতে মিশবে। বাংলা গ্রুপ থিয়েটারটা কি? গ্রুপ থিয়েটার যখন শুরু হয়েছিল তারা কিন্তু কখনো স্টারের কথা ভাবেনি। গ্রুপ থিয়েটার হচ্ছে কয়েকজন এক জায়গায় মিলে একটা নাটকের দল তৈরি করা, তারপর তাদের একটা নাটক মঞ্চস্থ করা। একজন স্টার কাকে বলবো? আমার মতে যে আমরা ছোট থেকে মনে করতাম স্টার কে? স্টার হচ্ছেন যে যাকে সিনেমায় দেখা যায়, তখন টিভি ছিল না, যে সিনেমায় দেখা যায়। এখন যাকে সিনেমায় দেখা যায়, টিভিতে দেখা যায়, বিভিন্ন সিরিয়ালে অভিনয় করেন এবং যার নামে একটা থিয়েটারে টিকিট বিক্রি হয়, মোটামুটি এরা স্টার। এবারে বলুন তো, একটা নাটকের দলে কতজন স্টার থাকে? একজন, দুজন, বাকিরা কি স্টার নয়? আমি কিন্তু মনে করি যে একটা গ্রুপ থিয়েটারে, গ্রুপ থিয়েটার শব্দটা যেহেতু এই বিষয়ের মধ্যে আছে, একটা গ্রুপ থিয়েটারে প্রত্যেকেই স্টার, কিন্তু গ্রুপ থিয়েটার কোনোদিনই পারবে না এই স্টারদের নিয়ে এসে থিয়েটার করতে। আমি একটা গ্রুপ থিয়েটারের সঙ্গে যুক্ত থাকার সূত্রে বা গ্রুপ থিয়েটারের কর্ণধার হওয়ার সূত্রে আমি এটা বলছি, আমরা কোনোদিনই পারবো না স্টার নিয়ে এসে থিয়েটার করতে। কিন্তু গ্রুপ থিয়েটার অসাধারণ থিয়েটার করছে। অভিনেতা নিজেকে ভাঙবে কি? হ্যাঁ, অডিয়েন্সের ভূমিকাটাও একটা বিশাল। কলকাতাই তো বেশি দল, তো কলকাতার দলের অভিনয়ের মানটা যদি আমরা ধরে রাখতে না পারি, একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে না পারি, তাহলে তো এই স্টার, সকল স্টার, তারা তো আমাদেরকে দিলে না। তারা তো আমাদের আমাদের বাংলা থিয়েটারকেই সমৃদ্ধ করছে। তারা তো পয়সা, তারা দর্শক দিচ্ছে, তারা পাচ্ছে। আর আজকের দিনে আমি মনে করি বাণিজ্যিকরণ করতে হবে। স্যার কিছু মনে করবেন না, সুস্থ বাণিজ্যিকরণ দরকার আছে। এই যে তুহিনা দেবী করছেন, আমি যোগেশ ম্যাম একাডেমিতেও ছিলাম, পাক্কা 2 ঘন্টা 20 মিনিটের শো অ্যালকাজার, সেখানে নাটক, নাচ, কি বলবো, ব্যালে, অনেক রকম কিছু আছে, সাংঘাতিক অভিনয়। মানে এক মুহূর্ত বোঝা যাচ্ছে না যে 2 ঘন্টা 20 মিনিট কিভাবে কেটে গেল। সঙ্গে সঙ্গে হলটা আমরা বেরোবার আগেই দেখি সেই স্টাররা বাইরে দাঁড়িয়ে আছে, তাদের সঙ্গে সবাই ছবি তুলে 100 ভাট, 200 ভাট, 300 ভাট, দুটো ছবি তুলে 300 ভাট, এই পয়সা দিয়ে তারা তুলছে। মানে বাণিজ্যিকরণ কিভাবে করতে হয় সেটা দেখিয়েছে। আমাদের অ্যাকচুয়ালি কিন্তু কেউ ওটা দেখেননি, বাংলা গ্রুপ থিয়েটার বলিনি, বাংলা গ্রুপ থিয়েটার প্রযোজনা। অ্যাকচুয়ালি সবকিছু এখন প্রোডাকশন নির্ভর হয়ে গেছে, কিন্তু প্রোডাকশন, গ্রুপ থিয়েটার কনসেপ্টটাই নেই, কারণ থাকা সম্ভব না। আমরা অনুষ্ঠানের একদম দ্বিতীয় পর্বে চলে এসেছি, সেখানে আমরা শুনবো গোধূলি গগনে মেঘে। অভিনয়ে রয়েছেন সৌরভ সাহা, सुजाता सेनगुप्त, पियाल भट्टाचार्य। नहीं हाँ, मैंने तुम्हें पहले ही बता दिया था ना। हाँ, मैंने सब कोटेशन भेज दिया मैंने। हाँ, नहीं विल सेंड देम ना। The time limit at least it will take 7 days। अच्छा सुनो ना, बोल रहे हैं कि अगर कंफर्म होगा ना तो मुझे जरूर बता देना। हाँ, অলিক তবুও কি জীবন্ত আর প্রাণবন্ত ছিল আমাদের সেই সব স্বপ্নগুলো? রোজ একটু 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 করে পাখি যেভাবে খড়কুটো দিয়ে বাসা বাঁধে, জানেন তো, আমরাও না সেভাবে ঘর বাঁধার স্বপ্ন দেখতাম। আর আজ আমি না আমার ওই অমিতকে খুব মিস করি, জানেন তো। আমাদের বন্ধুদের আড্ডায় কবিতা বলতে বলতে আসতো। আরে আমাদের প্রেমটা কি ভেঙে গেছিল? কি শান্তি! আগে না মশাই, 1 বছর পূর্ণ করেছিল। আর 1 সেকেন্ড, ভেঙে গেলে খুব শান্তি পেতে বোঝায়, তাই না? হ্যাঁ, হচ্ছে তোমার ভেঙে গেছিল। অন্যরকম জীবনের স্বপ্ন, খামখেয়ালি যাপনটাই না পাশে পেতে চাইতাম শুধু সারা জীবনের জন্য। স্বপ্নের সেই পুতুলিটা না হাতে হাত থেকে গড়েছিলাম। একটা ঘর, একটা খোলা জানলা, গোধূলির মেঘে সেই জানলা দিয়ে চোখে পড়ি ওই দূরের তারাটার গায়ে। আমি কিভাবে দেখবো আর কিভাবে সেই দেখাটা এক্সপ্লেইন করব, তার উপরেই তো সবটা নির্ভর করে। জানি না রে, বিশ্বাস কর, জানি না। মেবি তুই সেভাবে দেখতে পারিস, আমাদের ব্যর্থতা আমরা পারি না। কি করবো বল? সত্যি পারি, জানিস। তবে সেই পারাটা না
একান্তভাবেই আমার। একান্তভাবেই তোর। আসলে কি জানিস তো তন্ময়, নিজেকে দেখার মতো বা বলা ভালো নিজেদেরকে দেবার মতো সময় না এখন আমার হাতে নেই। দেখেছিলাম একটা বাউল না আপন মনে দোতারা বাজিয়ে গান করছে, দু একজনে কিছু টাকা দিচ্ছে, বাউলটার মুখে একটা অদ্ভুত হাসি লেগে। মা বলেছিল বাউলদের রোজগারটাকে মাধুকরী। আমি ভাবতাম জীবনটা না মাধুকরী করে কাটিয়ে, তবু তো বলবো এটা আমার জীবন। एक उम्र चुरानी है। এই মুহূর্তে থিয়েটারের একটা খরা চলছে। খরাটা কি, সবাই চাইছে, যেটা একটু আগে বলছিলেন, যে নাটককে বাজারি থিয়েটার করে তোলো আর কি। গ্রুপ থিয়েটারের যে ব্যাখ্যা, যেটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, সেই বোধটা বোধহয় এখন গ্রুপ থিয়েটারে আর তেমন নেই। এটা আমার মনে হচ্ছে, ব্যক্তিগত মত। আর একটা এই যে স্টারের দিকে চলে যাওয়া, এটা ছোট ছোট দলগুলো যারা অভিনয় করেন, আমি নিয়মিত দেখি, তাদের অভিনয়ের মান অত্যন্ত খারাপ। বেশিরভাগ, সব বললে ভুল হবে, বেশিরভাগ। একবার যারা উৎসবে ওদের থিয়েটার দেখবেন, তারা দ্বিতীয়বার আবার ফিরে এসে ওদের ধরনের নাটক দেখতে আসবেন কিনা আমার সন্দেহ আছে। তবে এটা চলবে, আবার হবে, কেউ কেউ করছেন চেষ্টা, হয়তো ভবিষ্যতে বদলাবে। তবে এই মুহূর্তে একটা খুব খরা চলছে, এটা বলতে পারি। আর উজানকে ভীষণভাবে অভিনন্দন যে এই সময়েও তারা এই আয়োজনটা করে উঠেছেন এবং করছেন, এই জন্য তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমাদের থিয়েটার ক্রমশ স্টার নির্ভর হয়ে উঠছে, যদিও থিয়েটারে ইউজুয়ালি স্টারেরদের কোনো সুযোগ নেই। সুযোগ যেটা আছে সেটা সিনেমায়। সারা পৃথিবীতে যত স্টার, কারণ সিনেমা একটা কমার্শিয়াল আর্ট, যেহেতু বাণিজ্যিক শিল্প, সেখানে স্টারিজম আর স্টারড্রামকে তৈরি করে সেটাকে পপুলার করে তুলে সেটা বাণিজ্যের জায়গা থেকে সাফল্য পাওয়ার জন্য চেষ্টা করা। কিন্তু আমাদের থিয়েটার গোটা পৃথিবীতে কখনোই এইভাবে বাণিজ্য করার কথা বলেনি। থিয়েটারে একটা কমিটমেন্ট থাকে, সোশ্যাল কমিটমেন্ট। সেখানে বিশাল বিশাল অভিনেতা জন্ম হয়েছে, কিন্তু কেউ স্টার হিসেবে চিহ্নিত হয়নি। ইভেন গিরিশবাবু, শিশির কুমার ভাদুরী থেকে শুরু করে তারাও কিন্তু বিরাট অভিনেতা, তাদের টানে দর্শক যেত, কিন্তু সেভাবে তাদের স্টার হিসেবে দেখানো হয়নি। কিন্তু দুর্ভাগ্যের কথা শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে। আমাদের দেশে যখন স্বাধীনতার পরেও যদি ধরা হয় সৌম্যমিত্র, উৎপল তর্জশ্রী বন্দ্যোপাধ্যায়, বা তারপরে বিভা চক্রবর্তী, অরুণ মুখোপাধ্যায়, যারা থিয়েটারে কাজ করেছেন, আমরা কেউ কখনো এই কথা বলতাম না যে চলো সৌম্যমিত্রের অভিনয় দেখার জন্য যাই, বা উৎপল তলোয়ারে কাপ্তানবাবু দারুণ করেছেন, চলো তাকে দেখবার জন্য যাই, এরকম কখনো বলা হয়নি। কারণ থিয়েটার একটা কম্পোজিট আর্ট, সমবেত শিল্প, সমবেত শিল্প হিসেবে থিয়েটারকে দেখা হতো। কিন্তু সাম্প্রতিক আমাদের যখন বিশ্বায়নটা এলো পৃথিবীতে, গ্লোবালাইজেশনের পরে যে ফাইট আউট করার দরকার ছিল থিয়েটার সেটা করেনি গোটা পৃথিবীতে। আর এই লড়াইটা না করার ফলে অনিবার্যভাবে থিয়েটারের ভূবাদের শিকার হয়ে যায়, ওদের কাছে সারেন্ডার করে, এবং তখন থিয়েটার নানাভাবে সারা পৃথিবীতে নানা কৌশলে কী করে থিয়েটারকে বিক্রি করা যাবে। বিক্রি করতে গেলে স্টারডাম তৈরি করতে হবে। বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে সবাই এটা ভাবতে শুরু করলো যে কোনো একজন অভিনেতা ভালো অভিনয় করছে, তাকে নানাভাবে প্রচারে আলো এনে দেখা গেল যে আমাদের একাডেমি অফ ফাইন আর্টস বা বিভিন্ন জায়গায় কাউন্টারে দর্শক এসে বলছেন অমুক অমুক এনারা কি আছেন, যদি থাকেন তাহলে তার টিকিট কাটছে, না হলে তারা কাটছেন। এরকম একটা অদ্ভুত অবস্থা তৈরি হয়েছিল। তবে আমার মনে হয় এরপরে এই অবস্থাটা অনেকটাই কেটে গেছে। সাম্প্রতিককালে বহু দল তারা স্টার বাদ দিয়ে সফল প্রযোজনা কিন্তু করছেন। কিন্তু তুহিনার যে প্রয়াস, সেই প্রয়াসটাকে সবসময় সাধুবাদ দেবে। এত বড় আকারে স্বপ্ন দেখা, আজকে স্বপ্ন দেখতে শুরু করে আগামী দিনে স্বপ্ন সাকার হবে। আমরা কেউ নিরাশ নই, আমরা আশাবাদী যে আগামী দিনের সমস্ত ঝলমল করে দেবে আমাদের থিয়েটার। কিন্তু আজকে আমাদের লড়াইটা কিন্তু যথেষ্ট কঠিন বলে আমার মনে হয়।
আমি এই বেলঘড়িয়া উজানের নাট্য উৎসবের প্রথমেই বলবো আমি বেলঘড়িয়া উজানের নাট্য উৎসবের সার্বিক সাফল্য কামনা করি এবং আমি ওদের প্রথম যেদিন নাট্য উৎসব শুরু হয় যোগেশ মাইনে তো সেখানেও ছিলাম। আমার প্রথম দিনের দুটি নাটকের মধ্যে একটি নাটক খানিকটা দেখা হয়েছে, তো আমার ভালোই লেগেছিল এবং আজকের সেমিনারের যে বিষয়বস্তুটি ছিল সেখানে আমি সেই সেমিনারটি কিছুটা তো আমি মানে অবশ্যই আমি শুনছি বা শুনলাম এবং অনেক কিছু জানতে পারলাম এবং আমার মনে হয় আমাদের মতো নতুন প্রজন্মের মানুষদের আরও অনেক বেশি বেশি করে সেমিনারগুলোতে আসা উচিত, শোনা উচিত, যাতে কিনা আমরা অনেক কিছু বুঝতে বা জানতে পারি এবং আমরা যে জগতে এসছি নতুন করে, নতুন একটা স্বপ্ন নিয়ে, নতুন আশা নিয়ে, সেটা কোন দিকে এগোচ্ছে বা আমাদের হিসেব মতো এই জগতে ঠিক কতটা মানে ভবিষ্যৎটা ঠিক কেমন হতে চলেছে বা কতটা স্বচ্ছ বা পরিষ্কার সেটাও আমাদের বুঝতে সুবিধা হবে বা জানতে বা উপলব্ধি করতে সুবিধা হবে বলে আমি মনে করি। আমি বেলঘড়িয়া উজানের এই নাট্য উৎসব শুরুতে যেদিন ছিল যোগেশ ম্যাম একাডেমি, সেখানেও আমি উপস্থিত ছিলাম। সেখানে শুনতে পেয়েছিলাম আজকে এখানে একটা সেমিনার আছে। সেমিনার দেখে খুব ভালো লাগছে এই জন্যই যে সেমিনারে অনেক কিছু অ্যাবলিস্ট পাওয়া যায়। আমাদের আগেও যারা নাটক দেখেছে, যারা নাটক সম্বন্ধে ভেবেছে, তাদের মতামতগুলো জানতে পারা যায়, আমরা রিলেট করতে পারি। আর আজকের দিনে যে সেমিনারের যে সাবজেক্ট ছিল, এটা আমি একটা আমার মত যে নাটককে বিক্রি করতেই হবে, কেন নাটক বিক্রি না করলে আজকে গ্রুপ থিয়েটার বাঁচবে না। কিভাবে মার্কেটিং হবে সেটা তারা বুঝতে পারবে। আমার যেটা মত, আমি মনে করি এই নাটকের যারা সদস্য প্রত্যেকের দায়িত্ব নিতে হবে যে আমি 5 জন সদস্যকে নিয়ে, 5 জন লোককে নিয়ে আমি আমার নাটকে উপস্থিত হব বা আমি সেমিনারে উপস্থিত হব এবং একটা নাট্য পত্রিকা বার করতে হবে যাতে অন্যান্য গ্রুপের খবরাখবরও থাকবে। অতএব আমি সব দিক থেকে যেটা বলছি, আজকের দিনে নাটককে যদি বিক্রি না করা যায় কেউ বাঁচতে পারবে না। সেখানে স্টার থাকুক আর না থাকুক সেটা বড় কথা না। আমি দেখেছি অনেক নাটক কোনো স্টার নেই, প্রচুর উপচে পড়ছে হল, আবার কোনো নাটক খুব ভালো নাটক হচ্ছে সেখানে দর্শক নেই, তার মানে সেখানে বিক্রির অভাব আছে। আমরা শুরুতে একটা খুব সংক্ষিপ্ত একটি সম্মাননা অনুষ্ঠান রেখেছি যে নিবেদন। আমার খুব ভালো লাগছে, আনন্দ পাচ্ছি যে তুহিনাদি আমাকে এখানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন। আমি আগেও অনেক পরিবর্তনের কথা শুনেছি, অবশ্যই শুনেছি বলবো, কারণ আমি আগেও অনেক জায়গায় বলেছি, আজও বলছি, ভবিষ্যতেও বলবো যে আমি বরাবরই একটি থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি। তো সেই সূত্রেই আমার শোনা এই কথাগুলো। তো তবে আমি নিজে যখন কাজ করতে এলাম তখন বুঝলাম অনেক রকম পরিবর্তনই ঘটেছে এবং সেগুলো সবকটাই খুব ইতিবাচক। এই যে আমার নতুন প্রজন্মের মানে নিউ জেনারেশন বলতে যা বোঝাই আমরা, ইনফ্যাক্ট আমি নিজেকেও তার মধ্যে যুক্ত করছি, তাদের অনেক বেশি বেশি সংখ্যায় নাটকের জগতে বা এই নাট্য জগতের সাথে যুক্ত হওয়া এবং তাদের যে ডেডিকেশন আছে বা তাদের যে কমিটমেন্টগুলো আছে সেগুলো কিছু কিছু ক্ষেত্রে চোখে পড়ে, খুব ভালো লাগে। আজকের ইতিহাস আর সেই 130 বছর আগেকার ইতিহাস কোথাও যেন মিলেমিশে একাকার হয়ে যায় এবং আমরা বুঝি যে ইতিহাস ক্রমশই দিনের পর দিন পুনরাবৃত্ত হতে থাকে। আপনাকে চিনবো না? দূর থেকে কতবার দেখেছি আপনাকে, তারপর স্টেজে দেখেছি। খুব ভালো যে চিনতে পেরেছিস। আজকাল তো কেউ বড় একটা চিনতে দিতে পারে না। চেনা লোকেরাও দেখলে কেমন অচেনা লোকের মতন মুখ ঘুরিয়ে চলে যায়। বললাম তো আমি আপনাকে অনেকবার দেখেছি দূর থেকে স্টেজে অভিনয় করতে। বেশ করেছিস। তা তুই এখন কোন থিয়েটারে আছিস? গেটে উঠে যাওয়ার পর অনেক জায়গায় দরবার করেছি, কেউ কিছু জানায়নি এখন। ও কেউ কিছু জানাবেও না। নাম জানো? শ্যামচাঁদ। এবার তোমার সেনানির মঙ্গল হইবে। ওই পরচুলোটি ওই অভিনেত্রী পড়েনি, সে যে চরিত্রে অভিনয় করছে ওই চরিত্রটি যেন পরচুলো পড়েছিল। দর্শকরা বুঝবে কি ওটা তো হয়ে গেল তখন নাটকেরই একটা অংশ, যেন ওই এই দেখেছে, এই এক মুশকিল হয়েছে।
ওই খালি অতীত ঘাঁটতেই থাকি। সুশীলার কথা বলছিলাম না, সুশীলা ছিল না কাটা হিরে। কিচ্ছু হতে চাই না, কিচ্ছু চাই না, শুধু তোমার স্ত্রী হয়ে থাকতে চাই। অ্যাকচুয়ালি এটা শুধু প্রোডাকশন হিসেবে আমরা দেখিনি, আমরা একটা আমাদের স্বপ্ন, আমাদের প্রতিবাদ, আমাদের ভাষা হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছি, প্রতি সময়ই করি। নিজেদের কাজ তো নিজের কাজ সবসময়ই ভালো লাগে, আলাদা করে বলার কিছু নেই। ভুল ত্রুটিগুলোও ধরতে পারি, ভালো লাগাগুলোও ধরতে পারি। আর পার্টিকুলার এই প্রযোজনাটির ক্ষেত্রে আমাদের একটা অন্যরকম আশা, স্বপ্ন, ভালো লাগা, ভালোবাসা আছে। সব কিছু ক্ষেত্রেই থাকে, এটার ক্ষেত্রে একটা স্পেশাল ছিল, কারণ এটা আমরা অনেক বেশি দিন সময় দিয়ে তৈরি করার চেষ্টা করেছি। অনেক চেঞ্জেস, অনেক মত বিনিময়, অনেক তর্ক বিতর্ক, বাদানুবাদ, প্রায় অলমোস্ট ঝগড়া মারামারি পর্যায়ে অনেক সময় চলে গেছিলো। তো সেই জায়গা থেকে তো একটা আলাদা রকম ফিলিং তৈরি হয়েছে। তো দেখা যাক কি হয় দেখা যাক, দর্শক বলবেন কেমন লেগেছে। আর যারা টিম মেম্বার আদার্স যারা রয়েছেন, সবাই রয়েছেন আর কি, তারা বলবেন কেমন লেগেছে, এই তো আর কি। আর যদি মনে হয়, ওই আবারও বলছি যে যদি মনে হয় প্রযোজনাটি প্রয়োজনীয়, আমাদের এটা বারবার মঞ্চস্থ হওয়া প্রয়োজন, মানুষের কাছে যাওয়া প্রয়োজন, তাহলে যেন সবাই মিলে একটু প্রচার করেন, এইটুকুই। আসলে যেটা তুহিনাও বলল যে ভালো বা মন্দের চেয়ে বড় কথা নাটকটা প্রয়োজন কিনা, এটা ভীষণ রকম প্রয়োজন। এই জন্যে যে একটা প্রথমত ইতিহাসের একটা অনালোকিত অধ্যায়কে থেকে নাট্যরূপ দিয়েছে সৌনাভ, এবং সেটাকে মঞ্চে এনেছে বেলঘরিয়া উজান, তুহিনা বসু সেনের নির্দেশনায়। আমরা অনেকেই সুশীলা বালার কাহিনী কিন্তু জানতাম না, যে আমাদের বিস্তীর্ণ যে নাট্য সাহিত্যের ইতিহাস আছে, ডক্টর অজিত কুমার ঘোষ থেকে শুরু করে কোনো ইতিহাসে কিন্তু সেভাবে আমরা সুশীলা বালার কথা দেখিনি। অথচ তার এই আত্মত্যাগ, তার এই লড়াই, এবং যে অসম লড়াই এবং অপরাজেয় লড়াই, সেই লড়াইটা মঞ্চে আমরা দেখতে পারলাম। এটা হচ্ছে আমাদের খুবই বড় প্রাপ্তি। প্রোডাকশন কেমন হয়েছে না হয়েছে আজকে এই মুহূর্তে বলা বোধহয় ঠিক হবে না, কিন্তু সব মিলিয়ে ভীষণ রকম প্রত্যেকে নিবেদন ও সমর্পণ ক্যারেক্টারের প্রতি, প্রোডাকশনের প্রতি একদম 100%। কিন্তু প্রোডাকশনটা কেমন হয়েছে না হয়েছে এই মুহূর্তে আমি বলতে চাইছি না, কারণ আরও 2-3টে শোয়ের পরে আমরা মনে হয় ফাইনাল মতামত দেওয়াটা সঠিক হবে। বক্তব্যটা খুবই প্রাসঙ্গিক, অনেক কিছুই জানতাম না। সৌনাভর এটা একটা ক্রেডিট। সৌনাভ তার নাটকের মধ্য দিয়ে আমাদের অনেক তথ্য দেয়, এটা সৌনাভর রেসিপি। তো সুশীলা এবং আরও কয়েকজন আমাদের অনেক কিছু তথ্য দিয়েছে, এবং সেই তথ্যের মধ্য দিয়ে একটা নির্মম সত্যের কাছে দাঁড় করিয়ে দিয়েছে মানুষ হিসেবে আমরা কোনটা প্রতিবাদ করব এবং কোনটা করব না। বেলঘরিয়া উজান এই সত্যটাকে সামনে রেখে যে নাটকটা করেছে অত্যন্ত ভালো। প্রথম মঞ্চায়ন বোঝা যায়নি, আগামী দিনে আরও পরিশীলিত হবে, অভিনয়ের মাত্রা আরও বেশি, যেটা আমরা বলি মাখন হওয়া, সেটা হবে, এবং এটা নিয়ে ওরা আরও চর্চা করবে। এই নাটক আগামী দিনে বাংলা নাটককে দিশা দেখাবে, এটা আমার মত। আমার নাটকের টেক্সট খুব ভালো লেগেছে। এই নাটকটা আরও হওয়া উচিত। একদম সুশীলা বালার সময় থেকে এখনকার সুশীলা কোনো জেন্ডার বায়াস না রেখে তারা করতে চেয়েছে, এবং তাদের প্রতিবাদের কথা বলেছে। খুব ভালো লেগেছে, টেক্সট খুব ভালো লেগেছে, তার এক্সিকিউশন আমার অতটা ভালো লাগেনি। উৎসব গান আছে, মনোমতি আছে, তো আমি প্রথমে একটু উৎসব গানকে মঞ্চে একবার ডেকে নেব। এবং ফেস্টিভ মুডের কথা বলছে, তো ফেস্টিভ মুড তো ইনক্লুডিং থিম,
এর বাইরে তো থিয়েটার নয়, উৎসব উৎসব উৎসব, সব দিকেই উৎসব। আর তুহিনা খুব দীর্ঘদিন থেকেই তুহিনার এই অভিনয় বা শিল্প চর্চা চলছে, এবং ক্রমাগত লড়াই কথাটা ব্যবহার করলাম না, ক্রমাগত ভালোবাসা ভালোবাসা সেটা নিয়ে ও দীর্ঘ পথ চলছে। তোমার ছেলের কিচ্ছু হয়, ও আমাদের একমাত্র সন্তান, এইটাই ওর অসুখ। তোমার মতো কোনো ধর্ম না মানে মানুষ না এই সমস্ত কথাবার্তা বলে। আমার কথা বার্তা, তুমি তো সনাতনী ধর্মী, খুশি তো? হ্যাঁ, আমি সনাতনী ধর্মী, বাবু আমার সনাতনী ছেলে। ওকে ওর মতো করে বড় হতে দাও, জোর করে কিছু চাপিয়ে দিও না। তুমি থাকতে থাকতে আমি মরতে পারবো, থেকে বড় সৌভাগ্য কি হতে পারে বলো তো? তুমি মরার কথা ভাবছো, আর আমি তোমাকে লাহোরে নিয়ে যাওয়ার কথা ভাবছি। লাহোর? হ্যাঁ লাহোর, ওখানে আমার শিক্ষক কর্নেল ভাটিয়া আছে, ওনার ব্লাডার অপারেশনে দারুণ হাত। আমরা যেমন রোজ দাড়ি কাটো, এটাও ওনার কাছে তেমন আর। কিন্তু লাহোরে যেতে তো আমাদের অনেক খরচ গো। জানি ডাক্তারবাবু, আবারও আপনার কাছে ঋণী হয়ে থাকলাম। একজন অসুস্থ মানুষকে সুস্থ করে তোলাই আমার কাজ। আমাকে আপনার বাড়ি নিয়ে এলেন, তাও এত রাতে। সেদিন তোমার উপর ঠিক কি ঘটেছিল সেটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই। সেদিন ওই স্কুলে যাব বলে তৈরি হচ্ছিল, হঠাৎ ও ক্যাপ্টেন গজেন্দ্র সিং ও 4টে সেপাই নিয়ে হাজির। বলে কি রাজা সাহেব শিকারে যাব। একদিন সেই স্বাধীনতা আসবেই, হয়তো তার জন্য মানুষকে অনেক বেশি মূল্য দিতে হবে, কিন্তু আসবেই। ইতিহাস তাই বলে। চলো আমরা চলে যাই। চলো, যেতে তো হবেই আমাদের। বাবু সঙ্গে এসো, চলো। বেলঘরিয়া উজান নাট্য উৎসবে এসে সত্যি ভালো লাগছে। ভালো লাগছে এই কারণে যে মঞ্চে শেয়ার করা, তো যারা মঞ্চকর্মী তারা বোঝে যে মঞ্চে যাতায়াত করলে কি আনন্দ হয়, তাদের কতখানি ভালো লাগে। দর্শক যে খুব খারাপ ছিল তাও নয়, ভালোই ছিল। তো আশা করি এরকম উৎসব আরও হবে, এবং আমরাও করি উৎসব। এই উৎসবের মাধ্যমে আগে ছিল এক সময় প্রতিযোগিতার মঞ্চ, যে মঞ্চে আমরা অনেক নাটক করেছি এবং অনেক দল অনেক নাটক করেছে, এরকম তখন উৎসব হতো না। এখন প্রতিযোগিতার মঞ্চটা প্রায় বিলীন হয়ে গেছে, এখন এই উৎসব মঞ্চ এসছে। উৎসবে আসাতে একটা সুবিধা হয়েছে কি, যে প্রতিযোগিতায় যে টেনশনটা থাকে সেই টেনশনগুলো এই উৎসবে থাকে না, আমরা খুব নর্মালি অভিনয় করতে পারি, এইটাই। আর আশা করব বেলঘরিয়া উজানের আরও শ্রীবৃদ্ধি ঘটুক, আরও ভালো ভালো তারা কাজ করুক, এবং তারা নিজেরাও নাটক করে, সেই নাটকের আরও উন্নতি হোক। বেলঘরিয়া উজান ওদের 5 দিনের নাট্য উৎসবে আমি আজকে এসেছি। তো এটা এখন তো এই ডিসেম্বর মাস মানে একটা ফেস্টিভ্যাল মুড, বিভিন্ন মানুষ বিভিন্ন তাদের ভালোবাসার জায়গাগুলোতে ঘুরে বেড়ায়। তো থিয়েটারে ভালোবাসার মানুষরাও থিয়েটার ফেস্টিভ্যাল যেখানে যেখানে হচ্ছে সেখানে ঘুরে বেড়াচ্ছে। ভালো আয়োজন, সবার মতো ও কষ্ট করে লড়াই করছে। তুহিনা দীর্ঘদিনের পরিচিত একটা মুখ থিয়েটারের, ওর লড়াইটাও ওর মতো করে করছে, এবং খুব ভালো আয়োজন, খুবই ভালো আয়োজন। খুব ভালো ভালো নাটকের দল এসেছে, খুব ভালো কাজ হচ্ছে। তুহিনার এই লড়াই, থিয়েটারেরই ভালোবাসা জারি থাকুক। জয় হোক থিয়েটারের। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই।
ভালোবাসো এই নিয়ে তো বেঁচে আছে, ঠিক কিনা বল? জানবি জানবি মানুষ হলো গিয়ে ভালোবাসার কামাল। আমি জানি ছোট বাবু, আপনি আমারে খুব ভালোবাসেন। জানিস? আচ্ছা মুখে বলে কান মনে মনে রাখ। বলতেও পারিস। কি আবার কেমন খারাপ? আরে কোনো বিপদ আপদ হয়েছে নাকি বলবে? হ্যাঁ বিপদ, সত্যি বিপদ। এই শালা মোটর যে বলে না, এখন বিপদের মাকুম চলছে। এদিকে শালা বিপদ, ওইদিকে হারামি বিপদ। এই ছোট বাবু এসেছিল, কিস্তির টাকা শোধ করে গেছে। এই জন্যই তো সাকরেতটা তোকে মুখ খায়। আর লোকে যদি খুঁজবো তাহলে তোর বাড়িতে হত্যা দিয়ে পড়ে আছে একেবারে মুখ। শোন, এই মাদুলি যাকে তাকে দেওয়া যায় না রে। জেলার সবাই তোকে এক ডাকে চেনে, তাই এই মাদুলিটা তোকেই পড়তে হয়। একবার বাবা হলো তাও সাবিত্রী তাও। বেলা ঘুম থেকে টেনে তুলে আর সব কাজ করতে নেজে নেজে ঘুমি। মানে খারাপগুলোকে যেন আমরা খারাপ বলতে পারি, কোনটা খারাপ কোনটা ভালো সেই বোধটা যেন আমাদের একদম শিশু বয়স থেকে তৈরি হয়, সেই সাহসটা যেন আমরা দেখাতে পারি, সেই সাহসে ভর দিয়ে আমরা যেন থিয়েটার করতে পারি, শিল্প সংস্কৃতি চর্চা করতে পারি। আপনারা সবাই ওর হাতেই থাকে। বেলঘরিয়া উজানের এই নাট্যোৎসবে আজ শেষ দিনে আমরা চন্দ্রদ্বীপ নাট্যদল আমন্ত্রিত ছিলাম। আমরা মঞ্চস্থ করেছিলাম বসন্ত ভট্টাচার্যের চোর কাঁটারা। দর্শকরা যথেষ্ট প্রশংসা করলেন। এবার আপনাদের কেমন লাগলো একটু বলবেন? বেলঘরিয়া উজানের নাট্য উৎসব আমার খুবই ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে তুহিনা বসু সেনের সাহস দেখে। একজন মেয়ে হয়ে আমি বুঝি যে কতটা সাহস নিয়ে এই সমস্ত কাজকর্ম করতে হয়। আর তো সেই জায়গা থেকে আমি ওকে খুবই মানে আমি আপ্লুত ওর এই কাজকর্ম দেখে। আর আজকে নাটক তো দেখলাম, খুব ভালো লেগেছে। আর মানে এই লাস্ট নাটকটাতে একটা শিশু শিল্পী দেবস্মিতা ওর নাম, ও খুব ভালোভাবে মানে আমাদের চোখ খুলে দিল যে কিভাবে পড়াশোনা করতে হয় এবং মানুষের সামনে সবার কাছে অন্যায়কে মানে অন্যায়টাকে পরিষ্কারভাবে বলতে হয়, অন্যায়টাকে মেনে নিতে হয় না। সেটা খুব ভালো করে একটা শিশু শিল্পী বুঝিয়ে দিল। তো আমরা এখান থেকে অনেকটা সমৃদ্ধ হলাম। আশা করি পরের নাটকটা দেখে আরও একটু ভালো, আরও অনেক কিছু জানতে পারবো, কিছু নিয়েই যাব বাড়িতে। সযত্নে লালন করি, হিংসা আমার ধর্ম। বাড়ির সবাই কিন্তু বই বই এইবার ওর একটা উচিত শিক্ষা। আসলে আমি তো তোমার সবসময় খুব খুশি মুহূর্তে। আচ্ছা কেন করবো না বলো? তুমি সব সময় সব বিষয় একেবারে
গান শুনলাম। আজ একটা গান শুনলাম। কি গান? কম্পিটিশনে যেটা গাইতে আমার জন্য গাইতে পারলাম না। হ্যাঁ, আমিও সবার হয়ে আমি ডিরেক্টর। আজকে আমরা মঞ্চস্থ করলাম ইন্দি বিন্দি, সুকুমার রায়ের ছোট গল্প ওকে আধার করে ইন্দি পিন্দি। প্রয়োগ এবং পরিকল্পনা আমারই ছিল আর আমার টিমের সকলে। বেলঘড়িয়া উজানের এই প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আর তুহিনা ভালো বন্ধু আমাদের। এই ফেস্টিভ্যাল একটা মানে অর্গানাইজ করা তো খুব কঠিন ব্যাপার, তাও আবার একা একা, যদিও সবাই আছে সঙ্গে, কিন্তু তাও তো ইনিশিয়েটিভটা তো একাই নিতে হচ্ছে। এই 5 দিন অসম্ভব একটা ওর পরিশ্রমের কাজ। আমরা যখন যেরকমভাবে পারছি আমরা সাহায্য করছি। খুব মানে ভালো একটা পরিবেশ তৈরি হয়েছে। আর যে নাটকগুলো এসছে খুবই ভালো নাটক আমরা দেখলাম, আপনারাও দেখুন আর ওদের সঙ্গে থাকুন, থিয়েটারের সঙ্গে থাকুন। ভীষণ ভালো লাগলো। তবে আমি বলবো আমি খুব মিস করলাম, আমার একটা পারিবারিক মিস আপ হয়ে গেছে। আমার দিদি মারা গেছেন, তো যার জন্যে আমি আসতে পারিনি। আজকেই আমি ছুটে এসেছি, কালকে দিদির পারলৌকিক ক্রিয়া সব কমপ্লিট হলো। যেটুকুনি রেস্ট নিয়ে আমি যাচ্ছি, আমার দুঃখ, আমার কষ্ট, শেষ নাটকটায় আমার সব ভুলিয়ে দিয়েছে। আজকের শেষ অনুষ্ঠানটা বেলঘড়িয়া উজান যে উপহার দিয়ে গেল দর্শককে, সেটা অনেক দিন ধরে মনে থাকবে। কুর্নিশ জানাই বেলঘড়িয়া উজানের যিনি কর্ণধার তুহিনা বসু সেনকে, আমার এবং আমার দর্শকদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। জয় হোক থিয়েটারের, এগিয়ে চলুক বেলঘড়িয়া উজান, এগিয়ে চলুক আমাদের বাংলা থিয়েটার। নিজেদের কাজ একেবারে একান্তই নিজের কাজ সবসময় ভালো লাগে। একটু পরিশ্রম সাধ্য ব্যাপার, কিছু ক্ষেত্রে বেশ কিছু, দেখো কোনো কাজেই তো বাধা ছাড়া পৃথিবীতে হয় না। আর বাধা বরং ভালো, তাতে তুমি আরও নিজেকে গ্রুম করতে পারো। আর তেমনি অনেকের অনেক সহযোগিতাও তো পেয়েছি, প্রচুর মানুষ, প্রচুর দল, প্রচুর থিয়েটারের বন্ধু, অভিভাবক, তাদের সহযোগিতা পেয়েছি। যারা একেবারে ফিজিক্যালি হয়তো বিশেষ কারণে উপস্থিত হতে পারেননি, সেটা শারীরিক অসুস্থতাই হোক, পারিবারিক কোনো সমস্যা হোক, বা নিজেদের কাজকর্মের কারণে একদম টাইম ম্যানেজমেন্ট করে উঠতে পারেননি, তারাও দূর থেকে শুভেচ্ছা জানিয়েছেন, সঙ্গে আছেন, মানসিক জোর দিয়েছেন। এটা তো একটা বিরাট ব্যাপার। আর আমরা আস্তে আস্তে বড় হচ্ছি আর কি, মানে সবে তো বেলঘড়িয়া উজানের বয়স 9+, 10 রানিং, তো একেবারেই শিশু শৈশব কাটিয়ে জাস্ট বাল্যকালে চলছে আর কি বাল্যকাল। তার ফলে এখনো তো লাগার মতো কিছু ব্যাপার হয়নি, চলছে, জাস্ট গ্রুমিং চলছে, আমরা শিখতে শিখতে যাচ্ছি। ভালো লাগছে, খুব ভালো লাগছে। এত বড় একটা ফেস্টিভ্যাল করতে পারলাম, কোনোদিন ভাবিনি করতে পারবো। একটু 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 করে বাড়ছে, পরিধিটা বাড়ছে, আমাদের পরিচিতিটাও বাড়ছে, কাজের ক্ষেত্র বাড়ছে। এবারে 5 দিনের ফেস্টিভ্যালে প্রায় আমরা করলাম নিজেদের একটা ফুল লেন্থ প্রযোজনা, নতুন প্রযোজনা, প্রথম শো। তার সঙ্গে বাইরে থেকে এলো আমন্ত্রিত দল। প্রথম দিন 2টি দল, দ্বিতীয় দিন 3টি দল, 5টা, তৃতীয় দিন সেমিনারের প্রসঙ্গে পরে আসছে। চতুর্থ দিন আমরা নিজেদের নাটক পূর্ণদৈর্ঘ্য প্রযোজনা 6টা, এবং পঞ্চম দিনে আরও 3টে নাটক, সব শুদ্ধ 9টা নাট্য প্রযোজনা। এবং এই তৃতীয় দিনে যে সেমিনার, সেটাকে যদি একটা প্রযোজনা হিসেবে ধরি আমরা, সেটা 10 নম্বর। আর সেদিনই সেমিনারের পরে আমাদের একটা নাটক পাঠাভিনয় বলতে পারো, তাহলে 11টা, সব শুদ্ধ 11টা প্রজেক্ট। তার সাথে যদি উদ্বোধন অনুষ্ঠানটাকে একটা হিসেবে আমরা ধরে নিই, একটা ইভেন্ট হিসেবে, এখন তো সব কিছু ইভেন্ট হয়, তো 12টা, 1 ডজন গল্প। তার সাথে তো খুচরো খাচরা এই সুতো বোনার কাজ চলেছে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মেলবন্ধন, এতগুলো ডিপার্টমেন্ট, এত মানুষ, খুব ভালো লাগছে। কষ্ট হয়েছে কিন্তু খুব ভালো লেগেছে। কষ্ট করতে ভালোবাসি, মানে যে কাজে আনন্দ সে কাজে কষ্ট করতে খুবই ভালোবাসি, যে কাজে আনন্দ নেই সেখানে কষ্ট করতে হয় কখনো কিন্তু ভালোবাসি, ব্যাস এইটুকুই।